বাড়িতে ওষুধের বাজার হয়ে গেছে। দুপুর ছেড়ে আমি সব একবার ধুয়ে মেলে দিয়েছি, এখনো জল পড়ছে কলে। ওদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, একটু আলু ভাতে আর পেঁপে ভাতে দিয়ে দিয়েছি। বাবা দেখো পেপার করতে বসেছে, আর মাংস নিয়ে এসে দিল। পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে কেটে দেখো কত বেলা হয়ে গেছে, আজকে 3টে বেজে গেছে। আর আমার ভাত, আজকে আমি চিকেন স্যুপ করেছি। ভালো যে চিকেন স্যুপটা, দেখো আজকে আমি চিকেন স্যুপ করেছিলাম। ভালো, আমরা সব নিমন্ত্রণ ছিল, সবাই খাওয়া দাওয়া করে এসেছি নিমন্ত্রণ। মশারি টাকাচ্ছে, আমাদের সব খাওয়া দাওয়া করে এসেছি আজকে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7:30 বাজে, আর 7:30 থেকে ব্লগ শুরু হচ্ছে। রবিবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উঠেছি আমি 6:30টায়, উঠে দেখো আমার ঘর দৌড় মুছা, উপরে ঘর দৌড় মুছা, কাজ কম আমার সব হয়ে গেছে, বাসন মাজা সব হয়ে গেছে। দেখো এখনো পর্যন্ত কলে জল আছে আজকে। আমি দাঁতেই করে এসে কাপড় চুপড় উঠোন ঝাঁট দিতে গেছিলাম, তাও দেখো যেটি ঝাঁট দিচ্ছে, আমি জল দিলাম, ও ঝাঁট দিল, দুজনে মিলে দিয়ে এসে তাতে কাপড় টুপড় ছেড়ে চাল টাল সব ধোয়া হয়ে গেছে। টুপুর ছেড়ে আমি সব একবার ধুয়ে মেলে দিয়েছি, এখনো জল পড়ছে কলে। সব কিছু ভর্তি করে আবার ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। দেখলাম কলে জল রয়েছে, ঠাকুর বাসনটা মেজে নিই। দেখো ঠাকুরের ঘর দোর সব মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গপুকে তুলে নেব। ওদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, একটু আলু ভাতে আর পেঁপে ভাতে দিয়ে দিয়েছি। আলু ভাতে পেঁপে ভাতে দিয়েছি, পূজা আর ইয়া খাবে সকালবেলা ভাত। আর দেখো চা করেছি, চাটা খেয়ে নেবো, চা হয়ে গেছে। আর চাটা আমি একটু খেয়ে নিয়ে যাবো না, চাটা খেয়ে নিই। কি রান্না করবো? বিস্কুট এনেছ? শুধু মুড়ি খেলে হয়? বিস্কুট না খেলে ভাই তো বিস্কুটটা ভাই তো বিস্কুট, বিস্কুট না খেলে হয়? শুধু মুড়ি খেলে হয়? শরীর ভালো নেই এমনি। চাটা ঠান্ডা হয়ে গেল, চা না ভালো লাগে না। অনেকে দেখি ঠান্ডা ঠান্ডা চা খায়, আমি ঠান্ডা চা একদম খেতে পারি না। আমাদের কিন্তু এমনি গরম চা বেশি খেতে নেই, গরম চা খাওয়ার ক্ষতি, একটু ঠান্ডা করে খাওয়া দরকার না বল? চা খাবে নাকি? করো, করা আছে, দাও। বাবা দেখো পেপার করতে বসেছে, আর মাংস নিয়ে এসে দিল। আর ইয়া ওদিকে মাংসটা পূজা ওদিকে মাংসটা ধুতে বসে গেল। মানে মাংসটা ধুয়ে দে একটু। এখনো দেখো কলে জল রয়েছে। কটা বাজে মনে কলে জল আছে এখনো? বাবা হ্যাঁ 8:20 বাজে, এখনো কলে জল। এমন না ওইগুলোকে গামলার মধ্যে ফেলো, টবিগুলো, ওই যে নালির মধ্যে আটকে যাবে। জলগুলো ভালো রাখ, তবে জল না দেয় ছান করতে পারবি, বুঝেছিস?
হ্যাঁ, না জ্বর ছাল না দেয় বলা যায় না। এদিকে আমার কুপুকে খেতে দিয়ে দিচ্ছি। আজ আমার কুপু বসে বসে খাচ্ছে। আমার সোনা কুপু কই। এদিকে আমার ভাতটা ফুটেও গেল, ভাতটাকে নামিয়ে দেবো। দিয়ে দেখি গা রিয়া কী করছে, ভাতটা নামিয়ে দিয়ে মেয়েটাকে তুলে দিই গা। মেয়েটা ঘুমাচ্ছে, এটা শরীর ভালো না তো, কাল ওষুধ খেয়েছে করা আজ তো বলছে মা আমি তাকাতেই পাচ্ছি না, চোখ খুলে যে তাকাবে সেইটাই তাকাতে পারছে না। কালকে বেতের শাক নিয়েছিলাম, বেতের শাকটাকে বসিয়েছি ওই পাশে। আর দেখো তেলটা ঢেলে নেবো। এখন কলে জল দেওয়ার সময় এখন কলে জল বন্ধ করে দিয়েছে, আর সকাল থেকে কলে জল পড়ছিল। মাথায় এত দেবেই না জল আজকে। তেলটা ঝরুক। শাকটা আমি যখন নিলাম কতটা শাক ছিল দেখো, আর রান্না করে কুলটনি হয়ে গেছে, 1 ফুটা হয়ে গেছে রান্না করে। শুধু রসুন দিয়ে করলাম বেতের শাকটা। বেতের শাক না দেখি রসুন দিয়ে করলে না একটা এমনি কেমন একটা গন্ধ বেড়ায়, কিন্তু রসুন দিয়ে করলে না খুব ভালো লাগে। এই দিয়ে মনে হয় 1 প্লেট ভাত খেয়ে নিই। একদম কচি শাক হলো, তেল বেরিয়ে এসে দেখো চারিদিক দিয়ে তেল বেরিয়ে আসলে ভাববে যে রান্না কমপ্লিট হয়ে গেছে। শাক এখন দিতেও তেল, চারিদিকে তেল। তেল দিলে বেশি দিই না, অল্পই দিয়েছি, যেহেতু অল্প শাক তার জন্য আমি অল্প করে তেল দিয়েছি। তাহলে আমি নেবো। আবার জল দিয়েছি, এখনই জল পড়ছিল না কলে, আবার দিকে এখন দেখি কলে জল পড়ছে। পূজা মাংসটা ধুয়ে দিয়ে গেছে, দিদি আর শুয়ে আছে, এখনও ওঠেনি। দেখি মেয়েটার শরীর ভালো না তো, রাখি গাছে দেখে শুলে হবে না, খেতে হবে না, খেয়ে তারপর শুক নাকি বলো। আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে কেটে নিলাম। আর এখানে আমি দেখো মাংসটাকে কষিয়ে দিয়েছি ভাজা। কাঁচা লঙ্কা চিড়ে করবো মাংসটা, আমি কাঁচা লঙ্কা চিড়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে রান্না করবো। হালকা করে একটু ভেজে নেব। ওষুধের বাজার দেখো বাড়িতে, সকালবেলা হলেই বাড়িতে ওষুধের বাজার শুরু হয়ে যায়। তো ওষুধ আমার বাড়িতে ওষুধই যাচ্ছে না কেন কি জানি। সকালবেলা পূজা তো চান হয়ে গেছে, তাই ভাবলাম ভাত দিয়ে দিই একবারে। পূজাকে তো ভাত দিয়ে দিই, শরীরটা খারাপ এত, ও ভাত খেতেই পারে না। যে মেয়ে ওর সবার, আমাদের বাড়ির সবার থেকে ওর আগে খাওয়া হতো, আর এখন ভাত দিয়েছি খেতেই পাচ্ছে না। একটুখানি খেয়ে একটু করে ভাত খেয়ে যায়, বলে মা আমার খেতে ইচ্ছা করে না। অনেক ইচ্ছা করে একটু করে মুখে দেয় আর ভাত খায়। কি করবে, শরীরটা খারাপ তো খুব। আর এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে না একদম খেতে পারে না। ভাত নিয়ে যেখানে ও 10 মিনিটে খেতে, সেখানে আধ ঘন্টা লেগে যায় ভাত খেতে। ওই ফোন দেখবে একটু মুখে দেবে দিতে আমার ভালো লাগবে, তখন আর খাবেই না। ওর বাবাকে বলো, তোর বাবাকেও দিয়ে দিই ভাতটা একবার। বাবার আজকে আবার তাড়াতাড়ি বেরোবে, একটু ট্রেন কাছে আছে তো,
তার জন্য তাড়াতাড়ি বেরোবো। যখন চেনে হিসাবে ওদের ভাড়া হয়, সেই চেনটা কাছে আছে, তাই বললো আমি তাড়াতাড়ি যাবো, ধুয়ে আছে চেন কাছে, তাড়াতাড়ি যাবো। তাই জন্য তাড়াতাড়ি করে বাবাও খেয়ে নিল। খেয়ে দিয়ে আজকে তো জানো শনিবার, আর শনিবার বলছি কেন, আজকে তো জানো রবিবারে পূজা একটু তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি যাবে বলেই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলেছি আমি। তার সকাল সকাল একটু করে নিই রান্নাটা। আর বাবা একটু মাংস নিয়ে এসে দিল। পূজা বললো মাংস নেবো না, তাও বললো না একটু করে দিই, তো বাবাও খেতে পারবে, তুই একটু নিয়ে যেতে পারবি। ও বললো মা শুধু আমাকে আলু ভাতে ভাত দাও। আলু ভাতে ভাত দুপুরবেলা খাওয়া যায়, ওই ঠান্ডা ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম যাও ভালো লাগে আলু ভাতে ভাত, ঠান্ডা হলে কিন্তু একদম ভালো লাগে না। তার জন্য বললো না মাংসটা কষা কষা করলাম একটু, ওই দিয়ে ভাত খা। তাই কষা কষা নামালাম ঠিকই, ও একটু মাংস নিলই না, ও আলু ভাতে পেঁপে ভাতে দিয়ে ভাত খাচ্ছে। আর ওর বাবাকে একটু মাংস কষা নামিয়ে দিলাম, মাংস কষা মানে এক পিস নিয়ে নিল না, ও বাবা খেলো, একটু রিয়ার জন্য রাখলো। রিয়া তো শোল ভালো না, একটু রেখে দিল, তাও একটু দেবো দেখি নাই খেতে পারবে না। ও মাংস খুব ভালো খায়, একদমই যেহেতু ভাত খেতে পারছে না, একটু মাংস গন্ধ হলে ভাত খেতে পারবে। ওরা খেতে খেতে আমি ওদিকে বাসন ঝুঁটা গুছিয়ে নিলাম, ওইদিকে বাইরে যে কাজগুলো আছে করে নিলাম। ওরা ওদিকে খাচ্ছে, খেয়ে নিক, আমি এদিকে যে বাড়তি কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই। আবার বাসন যদি না গুছাই ওর টিফিন কোটোগুলো পাবো না। বাসন যদি যখন বাসন মেজেছি আমি, ওর বাসনগুলো একদম নিচে পড়ে গেছে, টিফিন কোটোগুলো উপরে বাসনগুলো তুলবো, তাও টিফিনগুলো পাবো। টিফিন কোটোগুলো এখন খাবার গুছাবো, ওর খাবার দাবার গুছিয়ে দেবো, গুছিয়ে দিয়ে তারপর ও তাড়াতাড়ি করে চলে যাবে। চিকেনটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। ওদেরকে কষা নামিয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্য একটু ঝোল ঝোল করলাম। একটু ঝোল ঝোল না করলে ভালো লাগে না। দুপুরবেলা দেখবে কষাটা সকালবেলা গরম গরম ভালো লাগে, কিন্তু দুপুরবেলা ভালো লাগে না। এবার আমি দিয়ে দেবো শাহি গরম মশলা একটুখানি দিয়ে দেবো, অল্প একটু দিলেই চলে আসবে রেস্টুরেন্টের খাবার, বাড়িতে বসে তোমরা পেয়ে যাবে। ওর বাবা ভাত খেয়েছে, আবার দেখো কটা ভাত নেয়নি, ভাতে রেখে গেছে। এবার আমিও ভাত নিয়ে বসে পড়বো একবারে। রিয়ার খাওয়া গেছে, ওর বাবার খাওয়া গেছে, তারপরে পূজা তো খেয়ে তুমি দেখলেই সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন আমি বাকি আছি। এবার আমি বসে পড়বো ভাত নিয়ে। তাই একটু ঝোল নিয়ে নিলাম, এবার ভাত নিয়ে আমিও একটু মাংস নেবো। সকালবেলা এক পিস মাংস নিয়ে বসে যাব, মাংস নিয়ে এবার ভাতটা খেয়ে নেবো আমিও। সকালে খাওয়া দেখো এখন কখন খাচ্ছে জানো তোমরা, এখন পুরো 12টা বেজে গেছে। এখন আমি সকালে খাওয়া এখন খাচ্ছি। এখন যদি আমার মেয়ে শুনে আমি এতবেলা ভাত খাচ্ছি, আমার মেয়েরা বকে আমাকে কিছু রাখবে না, যে এতবেলা তুমি ভাত খাচ্ছ কি ব্যাপার, তোমাকে টাইম পাও না। এদিকে দেখো আমি চিকেন স্যুপ করেছি। চিকেন স্যুপটা এত সুন্দর হয়েছে, তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে চিকেন স্যুপটা আমি কীভাবে তৈরি করেছি। খুব সুন্দর হয়েছে চিকেন স্যুপটা। আমরা সবাই আজকে চিকেন স্যুপটা খেয়েছি। আর ওদের ফল রেখে দিয়েছি, ফলটাকে নিয়ে যাবো এখন রিয়াকে দেবো। ওরা তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে চলে গেছে। ফল কেটে দিই, পূজাকে দিয়েছি কটা ফল কেটে, পূজা রাত্রেবেলা ফল কিনে নিয়ে এসছে, তাই কটা কেটে দিলাম অল্প করে। আর অল্প কটা আমি নিচে নিয়ে যাব। তার আগে উপরে কি মনে হলো, যা উপরে আসলাম আলু রয়েছে উপরে। আমি যখন নিচে চলে যেতাম হনুমান এসে তো আলুগুলো সব খেয়ে নিত। ভাগিস ভালো আমি বাইরে, কি কারণে আমি বাইরে আসলাম, না আসলে আলুগুলোকে তুলতেও পারতাম না, আলুগুলো সব নিয়ে যেত হনুমান, একটা একটা খেয়েই নিত, ঝুড়ি ধরে নিয়ে চলে যেত, আমি খুঁজেই পেতাম না। তার মধ্যে আজ হনুমান এসেছেও পাড়াতে, আর আমাদের ছাদে আসবেই। ফাঁকা খাবার পাই যে, আমার খাবার দাবার যেগুলো বেঁচে থাকে, আমি যেগুলো খাই না, অনেক সময় দেখবে আমার মেয়েরা একই বিস্কুট 2 দিন 3 দিন খাবে আর খাবে না, সেই বিস্কুট আমি কোটোর মধ্যে ভরে রাখি। যখন আসে তখন হনুমানকে আমি দিয়ে দিই, হনুমান খেয়ে নিতে পারে। তাই ভাগিস ভালো আলুগুলো তুলে নিলাম, তুলে রেখে এবার আমি ফলের বাটিটাকে নিয়ে নিচে যাব। দেখি রিয়া আছে যদি দুটো ফল খায়, মানে দুটো ফলও তো খায় না, ফল খেতে চায় না। প্যারা নিয়েছি, তার মধ্যে আপেল নিয়েছি আর কলা নিয়েছিলাম। এখান থেকে কলা নিয়েছিলাম আমি সবজিওয়ালার কাছ থেকে, 10 টাকা কলা নিয়েছি। অনেক কটা কলা দিয়েছে, 10 টাকা কলা। আর এই সবজিওয়ালা ভাই কাছে না একটু দাম কমই পাওয়া যায়। দেখো কাপড়টা পিয়া এসেছিল, পিয়া বললো মা তুমি এই কাপড়টা পরবা, পরে বলে সিঁড়িতে ফেলেছে। ছান করবো, এখন আমি নিচে চলে এসেছি যেহেতু ছান করব, তার জন্য কাপড়টাকে এক পাশে রেখে দিই। দেখো কত বেলা হয়ে গেছে, আজকে 3টে বেজে গেছে। আর আমার ভাত আমি খাই দেবো মা, আমার ছোট মেয়ে বলছে ভাত খাবো না, চিকেন স্যুপ খাবা, স্যুপ খাও একটু, ভাত থাকলে সব ভালো লাগবে না। বাবা এসে দেখো বাবার ভাত খাওয়া হয়েও গেছে, বাবা থালা আমি এখন ভাত নিয়ে বসে পড়বো। এখানে রিয়াকে এখানে ভাত খাই দেবো আমি। সকালবেলা আমি ভাত খেয়ে আর কিচ্ছু খাই না, সেই সকালবেলা বেশি না অল্প করে খেয়েছো শোনা, অল্প করে ভাত খেয়েছে মেয়ে আমার, যে ভাত খেয়েছো অনেক। আর না এতে কম, এত খাবো না,
এবার আমি খাই দেবো মা, আমি খাই দেবো শোনা। এই শোল ভালো না একদম, খুব পেটে খারাপ হচ্ছে। অনেক ভাত এমনিতে কম ছিল। আচ্ছা ভাত এখন অবশ্য ভাত আছে। কেন আমি এত ভাত খাই, চলো ভাত খেলাম। শাক দেবো না মাছ খাবো? শাক খাবো না, শাক খাও, না খাও। রান্না বান্না সেরে, কাজটা সেরে, চান টান কমপ্লিট হয়ে গেছে, সবই হয়ে গেছে। দিয়ে আরো ছান হয়েছে, দিয়ে শরীরটা তো ভালো না যে এক ফোঁটা না শাক খেতে হবে। শাক সবজি না খেয়ে তো জীবনটা শেষ হয়ে গেল। একটু কোনো সময় শাক বা কিচ্ছু খাবে না, ভালো লাগে বলো? ফিরতে চোখগুলো বসে গেছে না? চোখ বসে গেছে না রিয়ার, প্রচন্ড চোখ বসে গেছে। পাশে বাড়ি আজকে আবার কীর্তন আছে, ওদের বাড়ি আবার যাবো সন্ধ্যাবেলা। আজকে আবার নিমন্ত্রণ আছে ওদের বাড়িতে আজকে রাত্রিবেলা। পেন নেবে, পেন ভাত না খেলে শরীর খারাপ করবে। একটু এখন যে চোখ বুঝে চোখ বুঝা করে একটু ঘুমিয়ে নেবা। সন্ধ্যাবেলা কিছু মিথ্যা কথা, আর আমার সঙ্গে হাঁটবো একটুখানি। বন্ধু সকাল দিন খাওয়া যাবে। কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাংস রান্না করেছি আমি। মেয়ে ভাত খাচ্ছে না একদম, দেখো এই দুটো ভাত নিয়েছি, দুগালের মতো ভাত নিয়েছি। শাক খাওয়া ভালো। আগে এর আমি থাকতাম, আমাকে খুব ভালোবাসতে, বাবা মা আমার বাসি খুব ভালোবাসতে। ভালো হয়েছে চিকেন স্যুপটা, তার কাজে আমি চিকেন স্যুপ করেছিলাম, ভালো হয়েছে বল? তো বাবাকে দিলাম একবারই, তো বাবা খেলে একবারটি নিয়েছি, খা। আমি খাবো পরে, দেখছি ধর 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 ধর, তাতে একবারটি খা আগে। আর আমি চা খাবো, চিকেন স্যুপ খাক, আর আমি চা খাই। খা খা খা। এগুলো যেন স্যুপটা খেতে অনেক কিছু দিয়েছি তো, গোলমরিচের গুঁড়ো টুড়ো অনেক কিছু দিয়েছি, দারুণ হয়েছে না? গন্ধটা কি সুন্দর, সেন্টটা। হ্যাঁ, তো বাবাও তো খেলো। হ্যাঁ, ওই আমাদের পাশের বাড়িতে কীর্তন আছে, তাই প্রিয়াকে নিমন্ত্রণ করেছে, প্রিয়া আসছে। দেখো পিকু চলে গেছে, পিকু ওর মা গিয়েছিল, পিকু এখন আসেনি, পিকুন রয়েছে। হ্যাঁ, মাংস খাবে না, ঝোলটা একটু খাবে, রেখে দে। প্রিয়া রিয়া খেয়ে নে, তুই ওটা খেয়ে নে, তুই স্যুপটা খা, শোলটা ভালো লাগবে, খা। গরম গরম খেতে হয় স্যুপটা, খেয়ে নে। ও তো মামিদের বাড়ি যাবো একটুখানি, কীর্তন শুনে আসি গা। তুই কীর্তন শুনতে যেতাম, তুই খাওয়ার সময় যাস। রাত্রে যখন খাবো তখন যাস। হ্যাঁ, একটা খেয়েছে। দেখো আমরা চলে এসেছি, গীতা পাস শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। ওইদিকে প্রিয়া মিন্টু বসেছে, আর এদিকে ওর বাবা বসেছে ও পাশে, এই পাশে আমি আর রিয়া বসেছি। আবার দেখো জেঠিরা চলে এলো, ও জেঠিও বসে পড়লো, জায়গা পেলো একসাথে। জেঠি এদিকে টুকায় বসেছে আমার পাশে, একটা চেয়ার নিয়ে এসে বসলো। ওইদিকে বসেছে মামুনির পিয়াদের কাছে, সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি এখন। মশারি টাকাচ্ছে, আমাদের সব খাওয়া দাওয়া করে এসেছি আজকে। আমরা সব নিমন্ত্রণ ছিল, সবাই খাওয়া দাওয়া করে এসেছি, নিমন্ত্রণ খেয়ে দিয়ে এসেছি। এখন আমরা শুয়ে পড়বো। পূজা শুধু বাড়িতে গেলো, পূজার জন্য একটু নিয়ে এসেছিলাম, পোলাও নিয়ে এসেছিলাম, আর আলুর দম নিয়ে এসেছিলাম। এটা বুঝলি এখন মিষ্টি আছে তো, মিষ্টি ঢাকা দে, বুঝতে পারো তো মিষ্টি না খাই, ঢাকা দে। খাবা অনেক, খাবা মিষ্টি, খাবা খাবা। একদম ভাতই খেতে পারছে না ছুরি, একটু খেতে পারছে না। কি অবস্থা, কি শরীর খারাপ হয়েছে বলো? খেয়েছে তো আজকে, কি শরীর খারাপ হয়েছে মেয়েগুলো, আমার কিচ্ছু খেতে পারছে না। ছোটটাও খেতে পারছে না, বড়টাও খেতে পারছে না, কিচ্ছু খেতে পারছে না। কি আজকে বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।